সনাতন ধর্ম কি? সনাতন শব্দের অর্থ প্রধান গ্রন্থ, গীতা ও জীবনের শিক্ষা। বন্ধুরা, সনাতন ধর্ম এই শব্দটি আমরা প্রায়ই শুনি, কিন্তু কখনো কি ভেবেছেন সনাতন বলতে আসলে কি বোঝায়? কেন একে পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্মীয় ও দার্শনিক পরম্পরা বলা হয়? সনাতন ধর্মে কতগুলো প্রধান গ্রন্থ রয়েছে? ভগবদ্গীতা কি? আর সনাতন ধর্ম আমাদের জীবনে কি শিক্ষা দেয়? আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় এই সমস্ত প্রশ্নের উত্তর জানব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সনাতন ধর্ম কি? সনাতন শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। এর অর্থ হল চিরন্তন, অনন্ত, বা যার কোনো শুরু বা শেষ নেই। সনাতন ধর্মকে শুধু একটি ধর্ম হিসেবে নয়, বরং একটি জীবন দর্শন হিসেবেও দেখা হয়। এটি মানুষকে সত্য, ন্যায়, করুণা, আত্মজ্ঞান এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করতে শেখায়। সনাতন ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই। হাজার হাজার বছর ধরে বহু ঋষিমুনি তাদের জ্ঞান, সাধনা ও উপলব্ধির মাধ্যমে এই ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন। সনাতন ধর্মের প্রধান গ্রন্থ। সনাতন ধর্মে অসংখ্য ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল 1. বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এই 4টি বেদকে সনাতন ধর্মের প্রাচীনতম ও মৌলিক শাস্ত্র হিসেবে মানা হয়। 2. উপনিষদ। উপনিষদে আত্মা, ব্রহ্ম, জীবন, জ্ঞান এবং মুক্তি সম্পর্কে গভীর দর্শন আলোচনা করা হয়েছে। 3. পুরাণ। মোট 18টি মহাপুরাণ রয়েছে। এর মধ্যে বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, ভাগবত পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ সহ আরও অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে। 4. রামায়ণ। ভগবান শ্রীরামের জীবন, আদর্শ, নীতি ও ধর্ম পালন সম্পর্কে শিক্ষা দেয়। 5. মহাভারত। পৃথিবীর অন্যতম বৃহৎ মহাকাব্য। এর মধ্যেই রয়েছে ভগবদ্গীতা। ভগবদ্গীতা কি? ভগবদ্গীতা হল মহাভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যখন অর্জুন নিজের কর্তব্য নিয়ে দ্বিধায় পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশ দিয়েছিলেন, সেই 18 অধ্যায়ের জ্ঞানই হল ভগবদ্গীতা। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং জীবনকে সঠিকভাবে পরিচালনার এক অনন্য পথপ্রদর্শক হিসেবে অনেকেই একে মূল্যায়ন করেন। সনাতন ধর্ম আমাদের কি শিক্ষা দেয়? সনাতন ধর্মের মূল শিক্ষাগুলোর মধ্যে রয়েছে সর্বদা সত্যের পথে চলা, নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা, সকল জীবের প্রতি দয়া ও সম্মান দেখানো, কর্ম করে যাওয়া কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত না হওয়া, পিতামাতা, গুরুজন এবং প্রকৃতিকে সম্মান করা, আত্মসংযম, ক্ষমা, ধৈর্য এবং নম্রতা বজায় রাখা, জ্ঞান অর্জন এবং আত্মোন্নতির জন্য নিয়মিত চেষ্টা করা। এই শিক্ষাগুলো শুধু ধর্মীয় নয়, বরং সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনের মূল্যবোধ হিসেবেও বিবেচিত হয়। উপসংহার: সনাতন ধর্ম আমাদের শেখায় সত্য, ধর্ম, প্রেম, করুণা এবং ন্যায়ের পথে চলতে। এটি কেবল আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের চরিত্র, চিন্তা এবং কর্মকে উন্নত করার একটি চিরন্তন জীবন দর্শন। আশা করি আজকের ভিডিও থেকে সনাতন ধর্ম সম্পর্কে একটি প্রাথমিক ও পরিষ্কার ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব।